কক্সবাজারের ক্যাম্প থেকে অবৈধভাবে বের হয়ে শ্রমবাজারে যুক্ত হচ্ছে রোহিঙ্গারা। শ্রমের দাম কমানো সহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে শ্রমবাজারকে হুমকির মুখে ফেলেছে তারা। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় শ্রমজীবীরা। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুকের রিপোর্ট জানাচ্ছেন সেরাজুম মনিরা। থাকা খাওয়া সহ সার্বিক সুবিধা দিয়ে ক্যাম্পে রাখা হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। রেশন প্রদানের পাশাপাশি বাড়তি আয়ের জন্য ক্যাম্প এলাকায় বিভিন্ন কাজের সাথে যুক্ত করা হয়েছে তাদের। এরপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চেকপোস্ট পাড়ি দিয়ে শহরে প্রবেশ করে শ্রমবাজারে যুক্ত হচ্ছে রোহিঙ্গারা। আইন ভঙ্গ করে শ্রমের দাম কমানো সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে আশ্রিত রোহিঙ্গারা। তাদের কারণে শ্রমবাজার অনিরাপদ হয়ে উঠেছে বলে জানান স্থানীয় শ্রমিকরা। রোহিঙ্গারা এসে ভাগ আছে, আমরা কষ্ট জীবন যাপন করতেছি। কম দিয়ে মালিকে যদি পাই এদের দিয়ে কাজটা করাই, আর আমরা কাজটা পাই না। ওরা কিছু বলতে গেলে ওরা রাষ্ট্রপ্রধান একসঙ্গে থাকে, মানে ওরা হামলা করতে আছে আমাদের। রোহিঙ্গারাও স্বীকার করছেন বাড়তি টাকা ও সুবিধার জন্য স্থানীয় শ্রমবাজারে যুক্ত হওয়ার কথা। হ্যাঁ না লাউলে ফালতু আর এর তো কতরি তো রাশন থাশনা আমার গেলে জল মাথা মানে 1240 টাকা করে হাইড্রো দিতে তৈলে হন দে 10 টাকা করে আয় মায়ামার ঠিক আছে, আয় এসে দেরিও আপনার হনি কি না, আয় এটা কক্সবাজারে হাসরম করে চলি। এ সমস্যা সমাধানে ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বের হতে না দিয়ে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে রোহিঙ্গা প্রতিরোধ কমিটির এই নেতা। পাশাপাশি স্থানীয়দের সচেতনতার কথাও জানান তিনি। আমি 200 টাকা বাঁচানোর জন্য একজন রোহিঙ্গাকে কেন আমি শ্রমিক হিসাবে নিয়োগ দেব? রোহিঙ্গারা যাতে আমাদের শ্রমবাজারটা দখল করতে না পারে এবং আমাদের মানুষই, আমাদের স্থানীয় মানুষই আমাদের কার্যক্রমগুলো করবে, এটাই আমাদের প্রত্যাশা। কক্সবাজারের উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে 11.5 লাখ রোহিঙ্গার অবস্থান। নিরাপদ প্রত্যাবাসনের মধ্য দিয়ে রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে গেলে শ্রমবাজার সহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।